হিমালয় নিকটেতে চন্দ্রভাগা তটে তপস্যা করেন সন্ধ্যা অতি অকপটে। পর্ণাসনে দিনপাত কভু সমীরণ ভোজন করিয়া করে সময় যাপন। নিরাহারে সদাচারে তপ আরম্ভিল দেখিয়া বিস্ময় মন সবার জন্মিল। সন্ধ্যার এহেন তপ হেরি প্রজাপতি নিজ পুত্র বশিষ্ঠেরে বলেন ভারতী। সন্ধ্যা তপ আরম্ভিছে লোকের বিস্ময়, অতএব শুনো বাক্য আমার তনয়। শীঘ্র করে যাও সেটা আমার বাক্যেতে, জটিল তপস্বী বেশ ধরি কোনো মতে। তাহার দুষ্কর তপ হেরিয়া নন্দন, বর দিয়া সুখী তারে করো এই মন। সে ললনা রূপবতী ত্রিলোকেতে জানে, মনোমত বর পেতে করে অকিঞ্চনে। এই জন্যে তপে মন দিয়েছে সুন্দরী, বিবাহ করিবে তারে অতি যত্ন করি। অসতী বলিয়া তারে না করো সন্দেহ, সে সুন্দরী পতিব্রতা নাহি জানে কেহ। বিবাহ করিলে তুমি দুর্নাম তাহার, অসতী বলিয়া নাম না রবে প্রচার। শুনিয়া পিতার আজ্ঞা বশিষ্ঠ তখন, সন্ধ্যার উদ্দেশ্যে তিনি করেন গমন। তরুণ তপস্বী বেশ পরিবাঘাম্বর, জটা বিভূষিত কেশ দেখিতে সুন্দর। করে কমণ্ডলু দণ্ড তপন প্রতাপ, সন্ধ্যার নিকটে আসে করিতে আলাপ। নিকটেতে শোভে কিনা রম্য সরোবর, চমৎকার শোভা তার বড়ই সুন্দর। পর্বত শিখর ভেদ করি জলনিধি, খরবেগে স্রোত বয় চন্দ্রভাগা নদী। পবিত্র মাহাত্ম্য তার বলিবার নয়, লোকেতে গৌরব তার অতিশয় হয়। এতেক শুনিয়া তবে যত ঋষিগণ, মার্কেন্ডীয় প্রতি এই বলেন বচন। চন্দ্রভাগার নাম হইল কিসের কারণে, বৃহৎ লোহিত নাম কোন প্রয়োজনে। কিরূপ মাহাত্ম্য তার করহ নির্দেশ, বিবরিয়া সবারে বলহ বিশেষ। মার্কেন্ডেয় কহিলেন শুনো মুনি সব, চন্দ্রভাগা যে প্রকারে হইল উদ্ভব। পূর্বকালে দক্ষ কন্যা এ সপ্তবিংশতি, অশ্বিনী প্রভৃতি করি বড় রূপবতী। যজ্ঞকাল হেরি সবে আনি যজ্ঞ বর, সম্প্রদান কইল মুনি সহ নিশাকর। যথাবিধি শুভ কার্য করি সম্পাদন, চন্দ্র গেল নিজ স্থানে লয়ে নারীগণ। সকল রমণী মধ্যে রূপবতী যিনি, রোহিণী তাহার নাম স্বামী সোহাগিনী। মনোমত স্বামী সঙ্গে বঞ্চে দিন রাতি, সুখেতে কাটায় কাল প্রেম ফাঁদ পাতি। অপর রমণী সবে ভার্যার মতন, আবাসেতে বসবাস করে সর্বজন। স্বামীর সহিত দেখা তাদের না হয়, হেরিতে সুখের নিশি না ঘটে সময়। স্বামী সহ তাহাদের নহে বাক্যালাপ, স্বামী বাসে থাকি বাড়ে হৃদয়ের তাপ। নিকটে থাকিয়া ভোগে বিচ্ছেদ যাতনা, এসব ভাগ্যের দোষ বলে সর্বজনা। কিরূপে আমরা পাবো স্বামীর সোহাগ, কিরূপে ঘটিবে স্বামী প্রতি অনুরাগ। কিরূপে যৌবন লীলা হবে সমাধান, কিরূপে সুস্থির হবে মোদের পরাণ। কিরূপে সতীন হতে পাইবে স্বামীরে, এই কথা তোলপাড়া করে পরস্পরে। একদিন সকলেতে করিয়া মন্ত্রণা, কর্তব্য করিতে স্থির মেলে সর্বজনা। অশ্বিনী ভরিণী আর পূর্বা ভদ্রাপদ, উত্তর ফাল্গুনী আদি মিলিত তাবৎ। একত্র হইয়া যত চন্দ্রের কামিনী, এইরূপ সুমন্ত্রণা করিল তখনই। যেখানে রোহিণী আছে লয়ে সুধা করে, ক্রোধান্বিত হয়ে সেথা চলয়ে সত্তরে। হিংসা দেশ অভিমানে হইয়া পূর্ণিত, তার প্রতি কটু বাক্য বলে যথোচিত। আরে রে হিংসক নীচ কুকর্মকারিণী, অশেষ পাপের তুই ফল স্বরূপিণী। মর্মে ব্যথা যে প্রকার দিলি মো সবারে, তার মতো প্রতিফল পেতে হবে তোরে। মনোদুঃখ দিতে হলে পেতে হয় দুঃখ, নিশ্চয়ই তাহার প্রতি বিধাতা বিমুখ। সবারে বঞ্চিয়া তুমি মনের সুখেতে, প্রতি সঙ্গে রঙ্গরস করো বিধিমতে। মনে করো মো সবারে অতি হেয় জ্ঞান, স্বামীর সোহাগে বাড়ি আছে অভিমান। ধরা সরা জ্ঞান করো লক্ষ্য নাহি কারে, মনে করো দিন যাবে এরূপ প্রকারে। চিরদিন সুখী কেহ নাহি হতে পারে, চির দুঃখে মগ্ন কেহ নয় এ সংসারে। অবশ্যই দশা তব হবে বিপর্যয়, পতিত হইতে হবে জানিহ নিশ্চয়। এই মতে বিধিমতে করি তিরস্কার, রোহিণীর নিকটেতে হয় আগুসার। দেখি তার কোপে অঙ্গ কাঁপে অতিশয়, উপায় না হেরি স্বামী পাছু পানে রয়। বলে নাথ রক্ষা করো সতীনের হাতে, পড়েছি সংকটে এবে প্রণয় জন্মেতে। কোনো দোষে দোষী নই কাহার কাছেতে, তুমি ভালোবাসো বলে ভুঞ্জি বিধিমতে। সতীনের বাক্য বাণে দেহ জর জর, উপায় না হেরি এবে হয়েছি ফাপর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন।
বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো কালিকা পুরাণ থেকে চন্দ্রভাগা নদীর উৎপত্তির বিবরণ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। কোন দোষে দোষী নয় কাহার কাছেতে, তুমি ভালোবাসো বলে ভুঞ্জি বিধিমতে, সতীনের বাক্যবাণে দেহ জড় জড়, উপায় না হেরিয়েবে হয়েছি পাপর। রোহিণীর বাক্য শুনে যেই তার প্রতি বলিবারে ইচ্ছা করে উচিত ভারতী, সেই তার নারীগণ বলিতে লাগিল, ধর্মাধর্ম জ্ঞান যত সব বিসর্জিল। বলিল শুনহ পতি মোদের বচন, জনকের সম্মধিয়া যাহ তপবন। বলেছিলে সেকালেতে ছিলাম সবাই, তোমার নিকটে মোরা প্রকাশিব তাই। এই নীতি কথা পিতা কাহার প্রসঙ্গে, বলেছিল নারদের ছাড়ি নিজ রঙ্গে। অনেক বিবাহ করি একে যেই মজে, একের প্রণয়ে মগ্ন একে যেই ভজে। যে স্বামী সম্ভোগ নাহি করে রমণীরে, তাহার দুর্দশা কি বা বলিব তোমারে। তার সম মহাপাপী জগতে না আসে, নরকের যত ক্লেশ ফেরে তার পাছে। মনক্ষোভে ললনার যত চক্ষু জল, বিপতিত হয় তত পাপ অবিরল। ধন জন মান খ্যাতি বিলুপ্ত সকল, স্বামী জন্য যদি কাঁদে নারী অবিরল। ঋতুকালে ঋতুবতী নারী সহবাস, সেই স্বামী নাহি করে পুরাইতে আস। ঋতু ব্যর্থ হলে পরে ভ্রূণ হত্যা পাপ, স্বামীকে ভুগিতে হয় পেতে হয় তাপ। যথা বিধি বিভা করি যেই ত্যাগ করে, অমঙ্গল অকল্যাণ হয় তার ঘরে। গৃহলক্ষ্মী ছাড়ি যায় আত্মীয়ের ভেদ, শান্তি দূর হয়ে যায় ঘটায় বিচ্ছেদ। নারীগণ সমভাবে সমান আদরে, যে স্বামী গৃহেতে রাখে সুখ তার ঘরে। সৎভাবে সকলই রাখে সেই স্বামী ধন্য, সেই সুখী সেই মানি তার খুব পুণ্য। স্বামী প্রতি যেই নারী করে অনাদর, কর্কশ কটূক্তি সদা করে ঘোরতর। ক্রোধে কুবচন বলে ভক্তি নাহি করে, বেশ্যা হয় সেই রয় সংসার ভিতরে। নরকের হ্রদে পড়ি ধরে কীট দেহ, ভোগ করে নানা ক্লেশ নাহি কো সন্দেহ। তারা দল কোপ করি বলিল বিস্তর, কোপেতে কম্পিত কায় কাঁপে শশধর। একে রোহিণীর ক্ষোভে ঘোর অপমান, তাই তার প্রতি করে কুবাক্য সন্ধান। কাজে কাজে রাগে তাঁর লোহিত বরণে, দৃষ্টি মাত্রে সম্পাদিল যত তারাগণে। পূজ্য প্রতি ঘৃণা সবে করিল প্রকাশ, স্বামীর বলিল মোর নিদারুণ ভাস। যেরূপ সম্বন্ধ তাহা কইলে পরিত্যাগ, প্রকাশিলে যত দূর আপনার রাগ। উগ্রমূর্তি ধরি সবে কইলে কটুত্তর, এই জন্য এ অখ্যাতি রবে নিরন্তর। যেরূপ উগ্রতা ভাব সবে প্রকাশিলে, তার মতো প্রতিফল লভিবে সকলে। মনুষ্য দেবতা যদি যাত্রার সময়, তোমাদের মুখ হেরিয়ে গমন করয়, নিশ্চয় তাহাদের কার্য হইবেক নষ্ট। পদে পদে অমঙ্গল বলিতেছি স্পষ্ট। অতি অলক্ষণ বলি তোমাদিকে ঘৃণা, করিবেক সকলেতে ভুগিবে লাঞ্ছনা। শুনিয়া স্বামীর শাপে যত তারা চলে, ক্ষোভে পিতৃ নিকটেতে সকলেই ঢলে। পিতার চরণ ধরি যত কন্যাগণ, মন দুঃখে বিবরণ করে নিবেদন। যোগ্য পাত্র দেখি পিতা শশধর্ষণে, আমাদের বিভা তুমি দিয়াছ যতনে। স্বামীর হেরিয়া রূপ গুণ সন্নিবেশ, মনে ছিল সুখী হব মোরা নির্বিশেষ। কিন্তু ভাগ্য দোষে হায় অমৃতে গরল, কেন যে হইল বিধি জানেন কেবল। যত বধি স্বামী গৃহে করি মোরা বাস, কাঁদিয়া কাটাই দিন মোরা 12 মাস। বিবাহিতা হয়ে মোরা স্বামীর শোনেতে, না করিনু সহবাস ভাগ্যের দোষেতে। আপন সুকৃতি বলে ভগিনী রোহিণী, স্বামী শনে মন সুখে ভুঞ্জিছে যামিনী। তাহার সহিত স্বামী বড় সুখ পান, আমাদের প্রতি কভু ফিরিয়া না চান। আনন্দে হেরেন প্রতি রোহিণীর মুখ, আমাদের প্রতি তিনি নিতান্ত বিমুখ। শয়নে ভোজনে কিংবা কথোপকথনে, বিহরেন দিবানিশি ভগিনীর শনে। তথাপি স্বামীর কাছে যাইনু সকলে, তার অনুগ্রহ দৃষ্টি পাইবার ছলে। এত ঘৃণা অপশ্রদ্ধা সব বিসর্জন, করিয়া ধাইনু পেতে স্বামীর চরণ। কিন্তু অভাগীর ভাগ্যে কভু সুখোদয়, হতে পারে ওগো পিতা বলিনু নিশ্চয়। অনুনয় বিনয়েতে যতেক বলিনু, পেতে তার অনুরাগ যা কিছু করিনু। সকলই বিফল হলো ভাগ্যের কারণে, শেষে স্বামী সাপিলেন কুবাক্য বচনে। বলিলেন অলক্ষণ অযাত্রিক সবে, আজ হতে সংসারেতে অন্য ভাবে রবে। যাত্রাকালে যে হেরিবে তোমাদের মুখ, তাহাদের অমঙ্গল ঘটিবেক দুঃখ। এরূপে নানাবিধ কইল তিরস্কারে, অপমান পেয়ে এনু হেরিতে তোমারে।
বাল্যকালে পিতা মাতা কন্যার আশ্রয়, যৌবনে স্বামীর ধন, একথা নিশ্চয়। বৃদ্ধ হলে সন্তানেতে করিবে রক্ষণ, শাস্ত্রের আদেশ এই জানে সর্বজন। স্বামী ত্যায্য করিলেন যাইব কোথায়, দাঁড়াইবার স্থল বলি আইন হেথায়। এর প্রতিকার পিতা করিতে হইবে, এই জন্য উপস্থিত যত ভগ্নী সবে। শুনি আশ্বাসিয়া দক্ষ তাহাদিকে বলে, এখন আমার সঙ্গে চলো অবহেলে। অবাক হইনু আমি শুনিয়ে প্রকার, কেন হেন মন্দ রীত হলো জামাতার। অবশ্য কারণ কিছু থাকিবে ইহাতে, এখনই যাইয়া সেথা হইব বিদিতে। এত বলি কন্যাগণে সান্ত্বনা করিয়া, তখনই করিল যাত্রা শূন্য পথ দিয়া। রোহিণী সহিত যেথা ছিল শশধর, সেই স্থানে উপস্থিত হলো মুনিবর। শ্বশুরে হেরিয়া চন্দ্র উঠিল সত্তর, বসিতে আসন দিল করি সমাদর। লৌকিক মর্যাদা রক্ষা করি নিশাপতি, জিজ্ঞাসিল আগমন কারণ সম্প্রতি। শুনি মুনি ধীরে ধীরে হিত উপদেশ, জামাতার প্রতিবাক্য বলিল বিশেষ। হে ধীর তোমাকে বলি শুনো মোর কথা, কারু প্রাণে ক্লেশ তুমি দিও না সর্বথা। সত্য বটে বহু নারী তুমি হও স্বামী, কিন্তু সে সম্বন্ধ কিছু বলিতেছি আমি। এক নারী প্রতি কেন করো অনুরাগ, অন্য প্রতি বিষ দৃষ্টি নিতান্ত বিরাগ। ইতর বিশেষ কেন করো বুদ্ধিমান, ইহাতে তোমার কিবা বাড়িবে সম্মান। বড় বড় কলহ ক্লেশ যাতনা বিশেষ, বাড়িবে দিন দিন বলি সবিশেষ। বৈষম্যেতে বহু দোষ বলে ধীর যারা, পুত্র প্রয়োজন জন্য প্রয়োজন দ্বারা। কাম অনুবন্ধিতার সংসর্গই মূল, ইহা যে বুঝিতে নারে সেই স্থূলে ভুল। সংসর্গে সন্তান হয় সন্তানেতে কুল, নারী সনে না মিলিলে সকলই নির্মূল। কাম উপভোগ যেন শুভ কর্ম নয়, বংশরক্ষা অভিপ্রায় জানিও নিশ্চয়। যদি বলো এক নারী শয়ন সহবাস, করিলে সন্তান হবে পূর্ণ হবে আস। কিন্তু মনে দেখো ভেবে এতিক রমণী, বিভা করিয়াছ যবে ওহে গুণমণি। তখন তাদের ত্যাগ কেন অকারণ, করি করো ঘোরতর পাপের সৃজন। বিভা করি পরিবার না হেরিলে তুমি, হইবে নরকগামী বলিতেছি আমি। শাস্ত্রে দেখো যুক্তি দেখো সকলই বলিবে, পরিবার ত্যাগ কইলে অধর্মে মজিবে। বিশেষত নিন্দনীয় দেবগণ মাঝে, হওয়া কি উচিত হয় ওহে দ্বিজরাজে। শুনিয়া দক্ষের বাণী রোহিণীর পতি, বলিল তাহার প্রতি বিনয় ভারতী। আদেশিলে যে প্রকার তাহার অন্যথা, না হইবে মহামুনি জানিও সর্বথা। না বুঝিয়া অপরাধ হইয়াছে ঘোর, তুমি ভিন্ন রক্ষাকর্তা কেবা আছে মোর। জামাতা সন্তান কিছু নাহি ভিন্ন ভাব, অতএব ত্যাগ করো রোষ আবির্ভাব। যা হবার হইয়াছে রূপ করম, হইবে না যাতে নষ্ট পায় হে ধরম। জামাতার বচন শুনি দক্ষ বড় প্রীত, তাঁরে আশীর্বাদ কইল যেমন বিহিত। শেষে জামাতার হাতে সবে সমর্পিয়া, আপন আবাসে দক্ষ উত্তরিল গিয়া। যতক্ষণ ছিল দক্ষ জামাতৃ ভবন, ততক্ষণ তাঁর সনে কইল সম্ভাষণ। যতক্ষণ শিষ্টাচার করে নিশাকর, ততক্ষণ সভাপ্রতি হয় সমাদর। যেই দক্ষ নিজালয়ে করিল গমন, সেই চন্দ্র নিজ মূর্তি ধরেন তখন। রোহিণীর প্রেমে মুগ্ধ চন্দ্রের অন্তর, অন্য নারীগণে সবে করে স্বতন্তর। না করে সম্ভোগ কবু তাহাদের সনে, তাহাদের মুখ কভু করে না দর্শনে। তাহাদের গৃহপানে চেয়ে নাই দেখে, তাহাদের সনে কভু বসিয়া না থাকে। পূর্ববৎ ঘৃণা করে রমণী সকলে, কাজে কাজে তারা ভাসে নয়নের জলে। অবশেষে মনোদুঃখে পিতার ভবনে, গমন করে সবে বিরস বদনে। আদ্যপান্ত সমুদায় করিল বর্ণন, জানাইল জামাতার মন্দ আচরণ। এত করি অনুরোধ করিলে আপনি, কিন্তু তব কথা রক্ষা না হলো এখনই। তুমি যেই চলে এলে আপন বাটিতে, অমনি তোমার কথা না হলো রক্ষিতে। সাক্ষাতে মনের মতো বলি সুধাকর, তোমারে বিদায় তিনি দিলেন সত্তর। আমাদের সেই দশা পূর্বের মতন, না হেরিনু কভু মোরা স্বামীর বদন। শুনি দক্ষ অন্তরেতে কুপিত হইয়া, জামাতার নিকটতে উতরিল গিয়া। দেখি শশী শশব ব্যস্ত হইয়া, তখন সম্ভ্রমে বসিবারে দিলেন আসন। চরণে প্রণাম করি দাঁড়ায়ে রহিল, তখন তাহারে দক্ষ বলিতে লাগিল। বৈষম্যে বিষম দোষ জানিয়া না জানো, কি জন্যে আমার কথা তুমি নাহি মানো। পত্নী প্রতি ব্যবহার যাহা নির্ধারিত, তাহার বিরুদ্ধ হলে অধর্ম নিশ্চিত। বিবাহের তরে নারী হয় প্রয়োজন, বাসিবে তাহাকে ভালো যাহাকে গ্রহণ করিলে হে যথাবিধি সবার সাক্ষাতে। অকারণে পরিত্যাগ হয় কি উচিতে, লাভ এই বিসম্বাদ আর বহু দোষ। যাহারে তুষিতে যাবে হইবে সন্তোষ,
শুনিয়া দক্ষের বাণী শশী ভয়ে ভীত, বলিল তাহারে বাক্য বিনয়ে আশ্রিত। পুনর্বার যদি দোষ দেখো হো আমার, তাহলে করহ তুমি তার প্রতিকার। যা হবার হইয়াছে আর নাহি হবে, জামাতার দোষ কবু শ্বশুরে কি লবে। শুনিয়া সন্তোষ মতি দক্ষ প্রজাপতি, কন্যাগণে সঁপে যান আশ্রমের প্রতি। এদিকেতে শশধর দক্ষের বচন না মানি পূর্বের ভাব ধরিল তখন। রোহিণীতে মগ্ন হল তেজসে রমণী, তাহাদের প্রতি কভু নহে আগুসারি। কোন রূপ কারুষণে না করে আলাপ, শেষে গেল পিত্রালয়ে পেয়ে সবে তাপ। কাঁদিয়া বলিল সবে দক্ষের চরণে, প্রয়োজন আর নাই স্বামীর ভবনে। বিস্তর লাঞ্ছনা ভোগ হইল মোদের, আমরা কি রূপে সুখী পেলে তার টের। আমাদের তরে তুমি পেলে অপমান, করিলে অসার জ্ঞান আপন পরাণ। বারবার অনুরোধ তারে জানাইলে, কভু তো তোমার বাক্য রক্ষা নাহি পেলে। মানি মান রক্ষা করে নিজ করে ঘৃণা, এই কথা মিথ্যা নয় মানে সর্বজনা। নারীপতি অপমান করে স্বামী যার, দুর্ভাগ্য তাহার মতো সংসারে কে আর। বসন ভূষণ বলো পিতামাতা ভাই, না বাসিলে স্বামী ভালো সকলই বালাই। অনাশনে দিনপাত করিতে রমণী, কোনো কষ্ট নাহি ভাবে পেলে প্রতিধ্বনি। জন্ম জন্মার্জিত পাপে আমাদের মতি, সমচ্ছন্ন বলে ভুগি এতিক দুর্গতি। এ নয় সামান্য ক্ষোভ দক্ষের নন্দিনী, সুন্দর সুন্দর গুণ নারী শিরোমণি। শশধর প্রতি যার তাদের ভাগ্যেতে, চিরদিন কাল কাটে দুঃখের স্রোতেতে। যদ্যপি না হলো স্বামী আপনার বশ, তপস্যায় রত হব পাব ঘোর যশ। শুনি দক্ষ বিকৃতাক্ষ হইল ক্রোধেতে, কোপ কম্পান্বিত কায় হইল তরিতে। পুনঃ পুনঃ মোর বাক্য করিল লঙ্ঘন, আমারে এতই নীচ ভাবে সেই জন। তার মতো সমুচিত এখনই করিব, এখনই উচিত শিক্ষা তারে আমি দিব। জামাতা বলিয়া আর তার অনুরোধ না রাখিব, দিব তারে উপযুক্ত বোধ। বলিতে বলিতে তাঁর নাসিকা হইতে প্রকাশিল রাজযক্ষা। সবার সাক্ষাতে ভীষণ শরীর তার কৃষ্ণাঙ্গার মতো। অতি দীর্ঘ অল্প কেশ দেখিতে অদ্ভুত, মলিন দেহের কান্তি বহু শিরাচয়। দেখিলেই সহজেতে ভয় উপজয়, করে দণ্ড অধমুখ কাশে ক্ষণে ক্ষণে। নারী সঙ্গ লুব্ধ সদা মুদিত নয়নে। করজুড়ি দক্ষপতি বলয়ে তখন, কি জন্য আমার সৃষ্টি কোন প্রয়োজন। কোথায় আমার প্রতি বলহ সুধীর, কিরূপে রহিব কোথা বল মোরে স্থির। দক্ষ কহে যাও তুমি চন্দ্রের শরীরে, এখনই করহ যাত্রা তুমি ধীরে ধীরে। শুনিয়া দক্ষের বাণী রাজযক্ষা রোগ, চন্দ্রের শরীরে গিয়া করিল সম্ভব। বল্লিক যেমন কাষ্ঠ ক্রমে করে ক্ষয়, তার ন্যায় দিনে দিনে চন্দ্রহীন হয়। ক্রমে ক্রমে ক্ষীণ তনু হইল শশীর, কুমুদিনী দিবাকালে যে রূপ শরীর। চন্দ্রের নিস্তেজ হেরি ঔষধি তখন, ক্ষীণ হলো কাজে কাজে অশক্তি কারণ। ঔষধাদির অভাবেতে যজ্ঞ হয় ক্ষয়, দেখে শুনে দেবগণ স্তব্ধ হয়ে রয়। ক্রমে ক্রমে বৈমানিকে হয় বলক্ষীণ, মেঘেতে অবৃষ্টি করে হয় শস্যহীন। শস্যের অভাবে প্রজাগণ কষ্ট পায়, দুর্ভিক্ষ দারুণ আসি প্রকাশে ধরায়। অবসর হেরি যত অসুরের দল, ধরা পরিপূর্ণ হলো বিনাশ সকল। দেখি দিকপালগণ চিন্তিত হইয়া, বিধির নিকটে তবে আইল ধাইয়া। অনুচর বিনয়েতে তারে জানাইল, বুঝিলাম সৃষ্টি বুঝি পতন হইল। কি হবে উপায় প্রভু রাখো এইবার, চন্দ্র বিনা সৃষ্টি বুঝি হয় গো সংহার। অমৃত যাইল যদি যায় শস্য চয়, কাজে কাজে সংসারেতে যজ্ঞহীন হয়। যজ্ঞ বিনা দেবতারা রয়েছে বিশীর্ণ, কিরূপেতে দায় হতে হইবে উত্তীর্ণ। দেবলোক বুদ্ধিলোক দারুণ ব্যাপারে, উপায় নির্দেশী রাখো প্রভু সবাকারে। শুনি বিধি মনে মনে করিয়া চিন্তন, তাহাদের প্রতি এই বলেন বচন। ভয় নাই রক্ষা পাবে ঘোর সংকটে, উপায় হইবে যাও দক্ষের নিকটে। চন্দ্র যক্ষারোগগ্রস্ত তাঁর অভিশাপে, তিনি ভিন্নকে রাখিবে নিদারুণ তাপে। প্রসন্ন হইলে দক্ষ হবে পূর্ণ চাঁদ, তখন ঘুচিবে সর্বজনের বিষাদ। সতী রক্ষা পাবে মেঘ করিবে বর্ষণ, মেঘ হইতে শস্য সৃষ্টি ঘটিবে তখন। তাহলে দুর্ভিক্ষ শান্তি সহজেতে হবে, অনায়াসে সকলেতে সুখেতে রহিবে। নিরুদ্বেগে কালক্ষয় হইবে সবার, দূর হবে যত কিছু বিপদ অপার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।